আসসালামু আলাইকুম। আরাফার দিন কত তারিখ এবং আরাফার দিনের রোজা কোন তারিখে রাখতে হবে এবং আরাফার দিনের যে দোয়াটা রয়েছে সেই দোয়াটা সম্পূর্ণ এই ভিডিওর ভিতরে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আরাফার দিনের যে রোজাটা রয়েছে সেটা হলো আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি রোজা, যে রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আরাফার দিনের এই রোজা রাখে তাহলে সে তার পূর্বের এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং কি তার পরের এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমাদের জন্য এই আরাফার দিনের রোজাটি খুবই গুরুত্বপূর্ণ, নফল রোজার ভিতরে সর্বোত্তম রোজা এটা। তো আসুন, আরাফার দিন কোন তারিখে? আরাফার দিন আমাদের বড় বড় ওলামায়ে কিরামদের মতামত অনুযায়ী জানা যাচ্ছে যে আরাফার দিনটা হয়ে থাকতে পারে যে 15ই জুন অতএব আগামী শনিবার, অথবা 16ই জুন আগামী রবিবার, যেটা আমরা বড় বড় ওলামায়ে কিরামদের মতামত থেকে জানতে পারি জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন হয়ে থাকে। সেটা 15 তারিখ অথবা 16 তারিখ হবে, সেটা আবার চাঁদ দেখার উপর নির্ভর করে। তবে এই দুই দিনে 2 তারিখের যে কোনো এক তারিখ। তাই আপনারা শুক্রবার দিন সেহরি করে আপনারা শনিবার দিন রোজা রাখতে পারেন। এমনকি যদি 16 তারিখ হয় তাহলে সেক্ষেত্রে শনিবার দিন সেহরি করে রবিবার দিন রোজা রাখতে পারেন। এই রোজাটা এতটা গুরুত্বপূর্ণ যা বলার বাহিরে। তো এই দিনে, আরাফার দিনে, জিলহজ মাসের 9 তারিখ, যেটা 15 এবং 16 তারিখ জুন মাসের পরে, এই দিনে আপনারা কোন দোয়াটা বেশি বেশি পাঠ করবেন? দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। তো ভাই, দোস্ত, বুজুর্গ, আমি আপনাদের মাঝে যে ভিডিওটি তুলে ধরেছি এটি খুবই গুরুত্বপূর্ণ, বড় বড় ওলামায়ে কিরামদের মতামত থেকে ভিত্তি করে ভিডিওটি করা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে এই দাওয়াতটি দিয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাই রিকোয়েস্ট রাখবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের মাঝে আমি দোয়ার ভিডিও দিব এবং দিনের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরুন। আসসালামু আলাইকুম।